পৃথিবীর সব বিজনেস একদিকে আর এটা কেন আরেকদিকে? এটা 1971 সাল থেকে আমি এখানে আছি। এর আগে পাকিস্তানের ওই সময় 1 নম্বরের দোকান ছিল, আমার বাবা চালাইতো, এখন আমি চালাইতেছি। পৃথিবীর সব বিজনেসেই মার্কেটিং করতে হয়, ক্রেতাকে আকৃষ্ট করতে হয়, কিন্তু এটা এমন এক বিজনেস যেখানে মার্কেটিং করা যায় না। কেউ মার্কেটিং বা ক্রেতাকে আকৃষ্ট করার কথা ভাবলে উল্টো তাকে হেনস্থা বা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু এটা কি এমন পেশা? রাত্রে বেলা 2টার সময় আছেন বা 3টার সময় আছেন, আপনারা ফোন দিলে আমি লগে লগে আয় পড়ে ওই দামে রাখি যে দিনের বেলা রাখি। এ না যে ঠেকায় নেই, আমরা ঠেকায় নেই না যে রাতের বেলা আইছে এখন সব বন্ধ, এখন 500 টাকা বেশি নেই, ওই সব কাজ করি না। এই বিজনেসে কোনো টাইম টেবল নেই, তাই কেউ মাঝরাতে বা শেষ রাতে কোনো ক্রেতা ফোন দিলেও চলে আসতে হয় এবং উল্টো ক্রেতাকে দিতে হয় সান্ত্বনার বাণী। শেষ বিদায়। এটা 1971 সাল থেকে আমি এখানে আছি। এর আগে পাকিস্তানের ওই সময় 1 নম্বরের দোকান ছিল, আমার বাবা চালাইতো, এখন আমি চালাইতেছি। ওই হয়তো আমার বাবা মারা গেছে, একটা কাপড় দিয়ে দিই, আমার খালা মারা গেছে, আমার মামি মারা গেছে, এরকম কয়ে একটা কাপড় নিয়ে চলে। খারাপ লাগতো কি, অভ্যাস হয়ে গেছে, বাবার দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। দামও ছিল কম, আর এখন মানুষের কাছে ওই রকম ছিল না যে দামাদামি বেশি করতো আর কি, ওই দামে নিত আর কি। অনেকটা দামাদামি করে, অনেকটা দামাদামি করে না। যা আছে মুনাসিব আপনি বলেন, ওই দাম নেন ভাই, বেশি নেবেন না, যেমন আমরা ওইটাই রাখি। রাত্রে বেলা 2টার সময় আছেন বা 3টার সময় আছেন, ফোন দিলে আমি লগে লগে আয় পড়ে ওই দামে রাখি যে দিনের বেলা রাখি। এ না যে ঠেকায় নেই, আমরা ঠেকায় নিই না যে রাতের বেলা আইছে এখন সব বন্ধ, এখন 500 টাকা বেশি নেই, ওই সব কাজ করি না। বুঝে যায় কে কাস্টমার আইছে আমরা ডাকতে আছে, আমি লগে লগে আয় পড়ি 5 মিনিটে। মানুষ আগের কাছের লোক থাকে, কান্নাকাটি ঠিক করে অভ্যাস হয়ে গেছে, দেখতে দেখতে কাঁদে না। কয় কি আমার কাছে টাকা নেই, আমরা দিয়ে দিই। অনেক মানুষ কয় কি আমার কাছে অল্প অনেক টাকা আছে না, এরকম অনেক কম হয় আর কি। সবার একদিন যাইতে হবে, আমরা বুঝাই কি সবার একদিন যাইতে হবে। আপনি গেছেন কালকে, আমিও যেতে পারি। আমি 1971 সাল থেকে আমি দিতে চাইছি, আমাকে একদিন চলে যেতে হবে, আমি আর থাকুক না। আমার পামু কি না পামু এটাও গ্যারান্টি নেই। আমি তো সবাই দিতে আছি, কিন্তু আমি পামু কি না পামু এটা কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আমি মনে করি কি দেখি তো ওই আপনি বন্যা এই সময় দেখেন, করোনার সময় বাপ বেটারে দিতেছে না, বেটা বাপকে দিতেছে না, যখন কী অবস্থা ছিল দেখছেন না। ওইরকম মনে করি কি আমিও থাকবো না, তা আমি পাবো কি না পাবো, রাস্তাঘাটে মৃত্যু হবে, চাপা পড়ে হবে না কি হবে, আমার বিশ্বাস কি আমার একদিন মৃত্যু হবে। এখন মৃত্যু হওয়ার পরে আমি কাপড় পাবো কি না পাবো, নামাজ পাবো কি না পাবো, এটা গ্যারান্টি নেই। এটা শিওর ভালো কাজ করতে আছি, চিন্তা করি কি ভালোই পাবো ফল। না আমি তো সবসময় রেডি রাখি, তো বাল বাচ্চারা কয় যে খবর পাইলে তুমি এখান থেকে নিয়ে দফন করে দিবো। আমরা মৃত্যু আছে, কেমন মৃত্যু হবে এটা শিওর না, রাস্তাঘাটে হবে না, দোকানে হবে না, কোন জায়গা হবে এটা শিওর না, কিন্তু মৃত্যু আছে এটা শিওর। আছে মাঝে মাঝে 1-2টা আছে। আচ্ছা, আমরা অনেক সময় দেখা গেল 2000 টাকা বিল হয়েছে, 1000 টাকা দিল, আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, অনেক মানুষ কে একটু ভালো দেয়, যার পয়সা আছে, যার টাকা আছে, যা আত্মীয় বড় লোক আছে, ওরা কয়েক টাকা চিন্তা করবেন না, যা লাগে আপনি নেন, কিন্তু জিনিসটা ভালো দেন আপনি। ওই সময় আমি বাড়াই নিতে পারি, 500 টাকা 400 টাকা বাড়াই নিতে পারি, কিন্তু আমরা নেই না। আমি জানি কি আজকে আমি ওর বেমানি করতেছি, কালকে আমার সাথে কি হবে, এই চিন্তা থাকে আর কি। বিল্ডিং দাঁড়ান কিছু নাই, সব বেকার, সব ছেড়ে চলে যেতে হবে। মাঝে মাঝে বার হয়, অনেক সময় দেখা গেলো সবার তো চোখ দিয়ে বার হয় না। অনেক সময় অনেক বাবার মাইয়া নিয়ে আইতে কাপড় নিবার জন্য আমার বাবা মারা গেছে, এরকম করে শব্দটা বার হয়, কিন্তু চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু শব্দ বার হয় কি আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আপনি একটা কাপড় দিন। এই কইরা একটা লাভ পাইলাম কি আমাকে একদিন মরতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে, এই কাজ করে এই লাভ পাইলাম।